আসসালামু আলাইকুম বন্ধুরা, যে কোনো শর্টস ভিডিওকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিভাবে ভাইরাল করবেন। বন্ধুরা, আমরা শর্টস ভিডিওর মধ্যে যে ভিডিওগুলোকে আমরা দেখতে পাই, সেই শর্টস ভিডিওগুলোর মধ্যে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। একটা শর্ট ভিডিওর মধ্যে 100 মিলিয়ন ভিউজ আনা কোনো ব্যাপার না। এটা কিন্তু একদম সচরাচর কিন্তু হচ্ছে। শর্টস চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 100 মিলিয়ন 200 মিলিয়ন এভাবে কিন্তু ভিউজ হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছু প্র্যাকটিক্যাল সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন 100% আপনার যে কোনো শর্ট ভিডিওকে কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন, মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হবে। আপনাদের অনেকেই কিন্তু শর্টস ভিডিওর মধ্যে 0 ভিউজ প্রবলেমটা রয়েছে, এমনকি 1000 2000 ভিউজ আসার পর কিন্তু আর ভিউজ আসে না। আবার এমনও আছে যে আপনার শর্টস ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে একটা ভিডিওর মধ্যে 50,000 ভিউজ এসেছে, পরবর্তীতে আরও 2টা ভিডিও ছাড়লেন, সেগুলোর মধ্যে কিন্তু আপনি 100 ভিউজও পাননি। তো এরকম কিন্তু আপনার শর্টস চ্যানেলের মধ্যে হচ্ছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শর্টস ফিডের মধ্যে যে ভিডিওগুলোকে আমরা দেখতে পাই, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভালো একটা ভিউজ পাচ্ছে তারা, কারণ তারা সঠিকভাবে আপলোড করতে জানে, তারা সঠিকভাবে ভিডিও ছাড়তে জানে, সঠিকভাবে এডিট করতে জানে, সঠিকভাবে ভয়েস ওভার করতে জানে, যার কারণে তাদের ভিডিওগুলো দর্শকরা বেশি পছন্দ করে। তো কী এমন টেকনিক অবলম্বন করে তারা? এমন না যে চ্যানেল খোলার পর ভিডিও ছেড়ে দিয়েছে, ভিডিও বানাচ্ছে, ভিডিও ছেড়ে দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, এমনটা না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে অবশ্যই, যেগুলো তারা অ্যাপ্লাই করে আজকের এই ভিডিওতে কিন্তু সেটা রিভিল করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখানে শর্টস ফিডের মধ্যে আমি কিন্তু বেশ কিছু ভিডিওস দেখতে পাচ্ছি। দেখুন, এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু খেলার ভিডিও। কিন্তু এই ইউটিউবার কি করেছে, একটা চালাকি করেছে, সে কিন্তু একটা থাম্বনেল দিয়ে দিয়েছে, যে থাম্বনেলটা কিন্তু এই ভিডিও রিলেটেড না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা থাম্বনেল দিয়ে দিয়েছে, এই থাম্বনেলটার মধ্যে এই ছবিটা কিন্তু, ছবিটার কারণে কিন্তু দর্শকরা বেশি ক্লিক করেছে, তার কারণে এই ভিডিওটার মধ্যে কিন্তু 16 মিলিয়ন ভিউজ এসেছে। 16 মিলিয়ন ভিউজ কিন্তু সে গেইন করে নিয়েছে। জাস্ট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছে এডিট করার সময়। অর্থাৎ এডিট করার সময় আপনার ভিডিওর সাথে আপনি যে কোনো একটা ছবি, তবে ট্রাই করবেন ভিডিও রিলেটেড যে কোনো একটা ছবি, আকর্ষণীয় একটা ছবি আপনি এডিট করার সময় অ্যাড করে দিবেন। অ্যাড করার সময়, অ্যাড করার পর যখন এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে, যখন আপলোড করতে যাবেন, তখন সেই থাম্বনেলটাকে, অর্থাৎ বেস্ট পোর্শনটাকে আপনি কিন্তু আপনার শর্ট ভিডিওর থাম্বনেল হিসেবে সেট করে দিতে পারবেন, যেটা কিন্তু এখন বর্তমানে অনেক চ্যানেলে কিন্তু এটা অ্যাপ্লাই করে। আমি দেখি আর অন্য কোনো চ্যানেলে অ্যাপ্লাই করে কিনা। এখন অনেক চ্যানেলে কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। অর্থাৎ তারা এমন একটা ছবি দিয়ে রাখে, এই যে দেখুন, এই ভিডিওটা দেখুন, এই যে এই মহিলাটার একটা ছবি দিয়ে দিয়েছে, কিন্তু দেখুন ভিডিওর মধ্যে কিন্তু এই মহিলাটা নেই। অর্থাৎ টপিক্সের সাথে মিল আছে এরকম একটা ইন্টারেস্টিং ছবি কিন্তু আপনি আপনার ভিডিও এডিট করার সময় অ্যাড করে দিবেন। একটা ছবি অ্যাড করে দিবেন কয়েক সেকেন্ডের, তারপর থাম্বনেল হিসেবে ভিডিও আপলোড করার সময় সেই পোর্শনটাকে আপনি থাম্বনেল হিসেবে সেট করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হবে, দর্শকরা ক্লিক করে দেখবে আপনার ভিডিওটা, তখন আপনি ভালো একটা ভিউজ পাবেন। ওকে, তো এখানে এই শর্টস ফিডের মধ্যে যে ভিডিওগুলো আমরা দেখতে পাই, এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। তারা কিন্তু ভিডিও আপলোড করার পরে কিন্তু ছেড়ে দেয় না, তারা কিন্তু ভিডিওর মধ্যে বেশ কিছু কাজ করে যেগুলো আপনি করছেন না, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে না। বা আপনি চ্যানেল খুলেছেন, কিন্তু চ্যানেল খোলার পর বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো কিন্তু আপনি সঠিকভাবে করতে পারেননি, যার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসে না, শর্ট ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যাচ্ছে না। এই শর্টস ফিডের মধ্যে যদি আপনি আনতে না পারেন, এই শর্টস ফিডের মধ্যে যদি কারো ভিডিও না আসে, সেক্ষেত্রে কখনো আপনি শর্টস ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করাতে পারবেন না। কারণ এই শর্টস ফিডের মধ্যে যদি কোনো একটা ভিডিও একবার আসে, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যায়, সবাই দেখে। সুতরাং আমাদের মূল টার্গেট থাকতে হবে এই শর্টস ফিডের মধ্যে আমাদের ভিডিওগুলোকে আনতে হবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে বেশ কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো চালু না করলে আপনার শর্টস চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না, শর্টস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। দেখুন, এই যে গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে প্রথমে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে ইউটিউবের লোগোটা আছে, এর মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, 3 ডটের মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইট মানে কম্পিউটার পেজ চলে আসবে। তারপরে দেখুন একদম ডান পাশে উপরে চ্যানেলের লোগোর মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে ভিউ ইউর চ্যানেল, আপনি এটার মধ্যে ক্লিক করে দিন। অথবা এটা না করে আপনি studio.youtube.com লিখলে কিন্তু আপনি সরাসরি স্টুডিও সেকশনের মধ্যে চলে যেতে পারবেন। তারপরে এখান থেকে আপনি কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদেরকে স্টুডিও সেকশনে নিয়ে যাবে। সেখানে আমাদেরকে কিছু সেটিংস করতে হবে যেগুলো আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করতে সহায়তা করবে, ইউটিউব অ্যালগরিদম যাতে বুঝতে পারে যে আমার ভিডিওগুলো কাদেরকে দেখানো দরকার। এই পেজটার মধ্যে আসার পর এখানে দেখুন বাম পাশে একদম নিচে একটা সেটিংসের আইকন রয়েছে। এই সেটিংসের আইকনটার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই সেটিংসের আইকনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। সেটিংসের আইকনটার মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তার মধ্যে আমরা সেকেন্ড যে অপশনটা রয়েছে চ্যানেল, এই সেকেন্ড অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোথায় বাস করেন, আপনার যে কান্ট্রি অফ রেসিডেন্স সেই দেশটার নামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডের একটা ঘর রয়েছে। এই কিওয়ার্ডের ঘরের মধ্যে আমাদেরকে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড বসাতে হবে যেগুলো আমাদের চ্যানেল রিলেটেড, অর্থাৎ আপনি শর্টস চ্যানেলটাই যেই ক্যাটাগরির খুলেছেন সেই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে, সবচেয়ে ভাইরাল যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে কিওয়ার্ডের মধ্যে বসাতে হবে। যেমন ধরুন এখানে আমি যদি হ্যাশট্যাগ শর্টস লিখি, হ্যাশট্যাগ শর্টস এটা লিখে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে শুধু শর্টস, হ্যাশট্যাগ শর্ট, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো এভাবে আপনি কি করবেন, এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন। তারপর আপনার চ্যানেলের নাম দিবেন, চ্যানেলের নামটা অবশ্যই কিওয়ার্ড মধ্যে দিবেন যাতে করে সার্চ করলে প্রথমে আসে। তারপর দেখুন ভাইরাল শর্টস, ভাইরাল শর্টস অর্থাৎ দর্শকরা কী কী লিখে সার্চ করে। তো দেখুন এই কিওয়ার্ডগুলো কোনটা র্যাঙ্কেবল, কোনটা কম র্যাঙ্কেবল, সেগুলোকে আপনি খুব সহজে কিন্তু এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। আমরা ইউটিউবের অ্যাপসের মধ্যে আসার পর এখানে যদি কোনো একটা কিওয়ার্ড লিখি, দেখুন আমি এখানে একটা কিওয়ার্ড লিখলাম ইউটিউব শর্টস, আমি এটা লিখলাম। এটা লিখে আমি গোতে ক্লিক করলাম কিবোর্ডে, ইউটিউব শর্টস। আপনি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটা কিন্তু 11 মিলিয়ন চ্যানেল ব্যবহার করেছে তাদের ভিডিওর মধ্যে। তারপর 166 মিলিয়ন ভিডিওস মধ্যে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। সুতরাং এটা অনেক পাওয়ারফুল একটা কিওয়ার্ড। এই হ্যাশট্যাগটাকে আপনি চাইলে আপনার এই যে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে অবশ্যই সংযুক্ত করতে পারবেন। এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন হ্যাশট্যাগুলো র্যাঙ্ক করেছে বেশি ইউটিউব শর্টস ভিডিওর মধ্যে। দেখুন ইউটিউব কোনো দর্শক যদি এটা লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা তার সামনে চলে যাবে। ইউটিউব শর্টস, তারপর হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও, তারপর হচ্ছে শর্টস ভিডিও ভাইরাল, তারপর হচ্ছে ভাইরাল শর্টস ভিডিও, ট্রেন্ডিং শর্টস ভিডিও, ট্রেন্ডিং, তারপর হচ্ছে ভাইরাল। এই কিওয়ার্ডগুলো আপনি কী করবেন, এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যুক্ত করে দিবেন। যুক্ত করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ করার একটা আইকন রয়েছে, এই সেভের মধ্যে ক্লিক করলে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো যদি আপনি এখানে বসাতে পারেন, অর্থাৎ হ্যাশট্যাগুলো, তারপরে হ্যাশট্যাগ ছাড়াও যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় শর্টস চ্যানেলের ক্ষেত্রে, যেমন ধরুন শর্টস ভিডিও, ইউটিউব শর্টস ভিডিও, ভাইরাল শর্টস ভিডিও, এগুলো কিন্তু লিখে দর্শকরা সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে উপর দিকে র্যাঙ্ক করবে। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা এই কিওয়ার্ডগুলো এখানে সেট করবেন, চ্যানেলের নামও দিবেন। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপলোড ডেফল্টস, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। আপলোড ডেফল্টস এটার মধ্যে আমরা ক্লিক করব। আপলোড ডেফল্টসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনি ক্লিক করে দিন। অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স যেটা রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা রাখবেন। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করবেন, আপনার শর্টস ভিডিওটা কিন্তু ইংলিশে তৈরি করছেন নাকি বাংলা ভাষায় তৈরি করছেন সেটা অবশ্যই এখানে দিবেন। তাহলে কিন্তু যারা বাংলা ভাষার ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার শর্টস ভিডিওগুলোকে কিন্তু তুলে ধরবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই যে দেখুন ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন আপনি ধরুন ফ্যাক্ট রিলেটেড শর্ট ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে
আপনার ক্যাটাগরি হবে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, বা আপনি টেকনিক্যাল ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন। এখন ধরুন যারা ট্যাগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে যদি একটা ড্যান্সের ভিডিও চলে আসে সে কিন্তু দেখবে না, না দেখার সম্ভাবনা খুব কম। সেই জন্য আপনি যেই টপিক্সের ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সের ক্যাটাগরি কি, সঠিক ক্যাটাগরিটা কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে, তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমাদের শর্টস ভিডিওগুলোকে কিন্তু তুলে ধরবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফোর মধ্যে আর কি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। চ্যানেলের মধ্যে আমি ক্লিক করলাম, চ্যানেলের মধ্যে ক্লিক করলাম, এখানে কিন্তু সবগুলো সেটিংস আমাদের করা হয়েছে। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস একটা রয়েছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো দিস ইজ নট মেড ফর কিডস, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন, নো করা থাকবে। এটা কখনো ইউজ করার দরকার নেই, যেহেতু আপনি বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি করছেন না, সুতরাং এটা নো করলে ভালো হবে। ওকে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড ফিচারটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি অ্যানাবল করে নেবেন। তো এটা অ্যানাবল করার জন্য আপনাকে ফটো ভেরিফিকেশন করতে হবে, ভিডিও ভেরিফিকেশন যেটা। তারপর হচ্ছে যে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডি কার্ড দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। যদি কিছুই করতে না চান সেক্ষেত্রে আপনি 2 মাস যদি কন্টিনিউ আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন অর্থাৎ ভিডিও আপলোড করে যান, সেক্ষেত্রে অটোমেটিক আপনার চ্যানেলের হিস্ট্রির উপর ভিত্তি করে আপনার অ্যাডভান্সড ফিচারটিকে কিন্তু ইউটিউব অটোমেটিক অ্যানেবল করে দিবে। তো এই যে অ্যাডভান্স ফিচারটা অ্যানেবল করার পর থেকে কিন্তু আপনি দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে এই যে 1000-2000 ভিউজের যে প্রবলেমটা রয়েছে সেটা সলভড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে যে এডিট করার সময় আসল কাজটা করতে হবে। এডিট করার সময় আপনি কি করবেন, একটা আকর্ষণীয় ছবি আপনার ভিডিও রিলেটেড কালেক্ট করবেন কোথাও থেকে, সেটা আপনি এডিট করার সময় ভিডিওর সাথে অ্যাড করে দিবেন, লাস্টে হতে পারে, মাঝখানে হতে পারে। তারপর শর্টস ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, আপলোড করার সময় সেই বিশেষ যে ছবিটা রয়েছে সেটাকে আপনি কিন্তু কী করবেন, আপনার থাম্বনেল হিসাবে সেট করে দিবেন। তাহলে দেখবেন যে আপনি আগের চেয়ে ভালো ভিউজ পাবেন, আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে চলে যাবে। ওকে, এই যে প্লাস আইকনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর গ্যালারি থেকে আপনার শর্ট ভিডিওটা আপনি নেবেন, গ্যালারি থেকে আপনি শর্ট ভিডিওটা নিয়ে নেবেন। তো দেখুন আমি শর্ট ভিডিওটা কিন্তু নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি ডানের মধ্যে আমি ক্লিক করে দিব, ডানের মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার যে কোনো শর্টস ভিডিওকে কিন্তু আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল করতে পারবেন। আর আমি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যে হ্যাশট্যাগুলো, যে কিওয়ার্ডগুলো দিতে বলেছি আপনাদেরকে, সেগুলো আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে ভালো একটা র্যাঙ্কে চলে যাবে, এমনকি আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। ওকে, এটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এখন আমি এখানে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিব। ওকে, ঠিক, তারপর এখান থেকে উপর থেকে আমি নেক্সটে ক্লিক করব, উপরে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা পেন্সিল আইকন রয়েছে, এই যে পেন্সিল আইকন উপরে বাম পাশে, এই পেন্সিল আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অংশ দেখাচ্ছে এই ভিডিওটার। এখন এই ভিডিওটার কোন অংশটা আপনার কাছে ভালো লাগে, বা এডিট করার সময় আপনি যে ইন্টারেস্টিং ছবিটা অ্যাড করেছিলেন সেই ছবিটা কিন্তু এখানে থাকবে। তো আপনি জাস্ট এটাকে টেনে দেখবেন যে কোন ছবিটা আপনার কাছে ভালো লাগে, সেই ছবিটাকে কিন্তু আপনি আপনার শর্টস ভিডিওর থাম্বনেল হিসেবে সেট করে দিতে পারবেন, যেটা মুহূর্তের মধ্যে আপনার ভিডিওটিকে ভাইরাল করে দিবে। তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন। দেখুন এই অংশটা কিন্তু আমার ভিডিওর শর্ট ভিডিওর কিন্তু থাম্বনেল হিসেবে সেট হয়ে গেছে। তারপর আপলোডের শর্টসের মধ্যে ক্লিক করে আপনি এটাকে আপলোড করে দিতে পারবেন। জাস্ট এতটুকুই কাজটা করবেন আপনারা জাস্ট। আর আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে শর্টস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা সকাল 10টার আগে আপলোড করলে সবচেয়ে বেশি ভাইরাল হয়। আমি এটা ট্রাই করে দেখেছি, সকাল 10টার আগে যদি আপনি আপলোড করেন বেশি ভাইরাল হয়। আর প্রথম দিকে 2টা 3টা 4টা যত বেশি শর্টস ভিডিও আপলোড করবেন তত বেশি র্যাঙ্ক করবে। যখন চ্যানেলটা ভালো একটা অবস্থানে যাবে তখন 1টা 2টা করে দিনে আপলোড করতে পারবেন। ওকে, তো সকাল 10টার আগে আপলোড করতে পারেন,
তারপর হচ্ছে বিকেলে একটা ভিডিও আপলোড করতে পারেন, তারপর রাত 7টা 8টা 9টা 10টা এই সময়গুলোর মধ্যে আপলোড করলে ভালো একটা ভিউজ পাবেন। তো আশা করছি শর্টস ভিডিও ভাইরাল করার যে টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে শেয়ার করেছি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে এনজয় করেছেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর থেকে আপনারা যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে, লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।